ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন দেখানো হয়েছিল? জি ম্যাম। ওকে। বিজনেস কার্ড? জি ম্যাম। ওকে। ইলাস্ট্রেটরে ফ্লেয়ার ডিজাইন মানে মডিউল যে ছিল মডিউল অনুযায়ী আপনাদেরকে ক্লাস করানো হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আইসিটি থেকে যে মডিউল দেখানো হয়েছে সেটা ধরে আপনাদেরকে ক্লাস করানো হয়েছে। ওকে, বুঝতে পেরেছি। বাট আমি যদি পার্সোনালি বলি, যে মডিউল দেওয়া হয়েছে সেই মডিউল যদি ফলো করা হয় আপনি মার্কেট প্লেস থেকে হোক বা লোকাল মার্কেট থেকে হোক আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ইনকাম করার জন্য আপনাকে জাস্ট লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন আর হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ রিটাচ যেটাকে বলি, এতটুকু জানলেই এনাফ, আমরা মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারি। বাট সফল একজন ডিজাইনার হওয়ার জন্য আমাদের আরো কিছু জানার প্রয়োজন, যেগুলো না জানলেই নয়। আমরা ট্রাই করব সেগুলো জানার জন্য। তো আমি আপনাদেরকে হয়তোবা 2টা বা 3টা ক্লাস লাগবে, যে ফ্লেয়ার ডিজাইন, লেটার হেড ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন আর ক্যালেন্ডার ডিজাইন দেখেছেন? জি ম্যাম। ওকে, তাহলে এই 3টা ডিজাইন আমরা দেখে নেব, একদিনই সেই কমপ্লিট করতে পারবো, একদিন বা 2 দিন সময় লাগবে। ম্যাম আমাদের ইমেজ সিগনেচারটা একটু দেখান ম্যাম। ইমেজ রিটাচ? ম্যাম নো ম্যাম, ইমেজ রিটাচ ম্যাম, ইমেজ সিগনেচার ম্যাম যেটা থাকে না, ইমেজ ইমেজ সিগনেচার ম্যাম। সিগনেচার? জি ম্যাম, সিগনেচার ডিজাইন। আচ্ছা, ওকে, চেষ্টা করব। আর আরেকটা হচ্ছে যে এখন যে ক্লাসগুলো, এই ক্লাসে কি হবে, কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমরা সলভ করার চেষ্টা করব এবং ইন লাইভে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। যে 4 ঘন্টার ক্লাস 2টা থেকে 6টা পর্যন্ত আমি সবাইকে কাজ দেব, কাজ করে আমাকে দেখাতে হবে, কোনো অজুহাত চলবে না যে আমার ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, আমি বাইরে আছি, মোবাইলে ক্লাস করছি, এরকম হলে আই এম এক্সট্রিমলি সরি। কারণ আপনাদের মোটামুটি লার্নিং কমপ্লিট, এখন কিন্তু আর্ন করতে হবে। সো যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি রিসার্চ করব, তত হচ্ছে আমরা কি করতে পারবো, অ্যাক্টিভ হতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, চলেন কি করবো এখন। আপনাদের মোটামুটি কেমন স্টুডেন্ট থাকে? মিস্টার রাসেল, এমডি রাসেল, আসসালামু আলাইকুম ম্যাম। কি করছেন আপনি এখানে? কেন এখন ক্লাস না আছে আমাদের? আজকে আজকে কি 25 আজকে কি বার? রবিবার। আজকে রবিবার? আচ্ছা কি বলতেছ উল্টা পাল্টা, রবি মঙ্গলবার আজকে। হ্যাঁ, কি নোটিশ আচ্ছা দিয়েছেন? 25 থেকে না বলছিলেন নাকি? বলেছি 25 পর থেকে 25 থেকে শনি সোম বুধ এই 3 দিন হচ্ছে আপনাদের ক্লাস। এই সাবিকুন এখন কি করছি? এই দেখছেন না, আমি বললাম না একা আমি ভুল করি নাই। 25 তারিখ থেকে শুরু, 25 তারিখ থেকে আজকে না, শনি সোম বুধ এই 3 দিন আপনাদের ক্লাস 2টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা একটু সাক্ষাৎ করতে আসলাম। সাক্ষাৎ চলে করতে যাবো আসলেন, তাই? চলে যাবো এক মিনিট। স্যার আজকে তো 25 তারিখ। আজকে 25 তারিখ কি বার? ম্যাম দেখবেন আরো কমপক্ষে 5 থেকে 6 জন আসবে। মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারে ক্লাস থাকে, ক্লাস হবে। ও না, বুধবার আমাদের। আচ্ছা ম্যাম। আচ্ছা, আচ্ছা একটু আগামীকালকে দেখা হবে। আল্লাহ কথা হাফেজ। বলে হ্যাঁ, কথা কি বলে বলবেন? গেলাম, ভালো লাগলো। আল্লাহ হাফেজ ম্যাম। ঠিক আছে, আল্লাহ আর হাফেজ। হচ্ছে ম্যাম আরেকটা কথা বলে যাই, মাইক্রো ওয়ার্কার্স এর পেমেন্ট পাইছি 9 সেন্ট। এট লাস্ট আপনাকে পেমেন্ট করলো? জি আজকে পাইলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। জি ম্যাম। বাট এইটার পিছনে পড়ে থাকলে হবে না, এখানে যেই না, সময়টা নষ্ট এটা করছেন। ম্যাম হুম, আধা ঘন্টা তো দেখা গেছে মাত্র একটা কাজ করছে 11 মিনিট লাগছে, 3 সেন্ট দিছে। আচ্ছা। সো এটা করেন, মিনিমাম 1 ঘন্টা সময় রাখেন, এর বেশি সময় দিন না, যে অবসর সময় যেটা থাকছে, লেজার পিরিয়ড, না যে টিভি জি, দেখছেন ওটাই তখন আর কি। অথবা কোনো একটা কাজ করছেন, যে অবসর সময়ে তখন হচ্ছে এই পার্টটা রাখেন। 1 ঘন্টা সময় জি, দেন জি। যতটুকু কাজ করা যায়। আর বেশি টাইম দেবো হচ্ছে কন্টেস্টে এখন বেশি মন দেন, কারণ হ্যাঁ, একটা কন্টেস্ট করতে বলে 3-4 ঘন্টা চলে যায়।
ঠিক আছে, হোমওয়ার্ক দেখবো, মিনিমাম 2টা কন্টেস্ট, 10টা এন্ট্রি। ম্যাম এটা কি নতুন ব্যাচ? হ্যাঁ জি ঠিক আছে, আল্লাহ ম্যাম, হাফেজ। ভালো থাকবেন। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম সাদিয়া আপু কি দেরি হবে? আমি আসলে শিওর না, উনি সময় হলে আসবে। না আমি হচ্ছে আমার যে ফ্রেন্ড বিয়ে তো এখানে আসছি তো এখন এই অজুহাত আজকে দিচ্ছেন, কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি এইসব অজুহাত না বলবো না। প্রত্যেককে আমি বলে আসছি আমাদের হচ্ছে সরকার যে শিডিউল আছে সেই শিডিউলে কাজ করানোর জন্য কারণ এটাকে এত মানে আমাদের হচ্ছে পার্সোনাল কাজ আছে পাশাপাশি অফিস আছে অনেকে সেক্ষেত্রে সমস্যা হয় এখন তো আপনাকে তো বলে লাভ নাই এটা তো বলতে হবে তাহলে কারণ আমাকে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ আপনাকে তো বলেছে সেটা আপনাকে তো বলে তেমন লাভ হবে না এটা হচ্ছে সাদিয়া আপুকে বলতে হবে আপনার তো কোনো হাত নাই এর উপরে। না, এই টাইম শিডিউলের ব্যাপারে আমার কোনো হ্যাঁ হ্যাঁ সেটা ক্লাসের আপনাকে ব্যাপারে যে কোনো যেভাবে কিছু আপনি আমাকে শেয়ার করতে পারেন, সেই ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারবো। থাকেন, দেখেন সাদিয়া আপু চলে আসবে, বেশিক্ষণ লাগবে না, তো 2-4-5 মিনিটের মধ্যে এসে চলে আসবে। আচ্ছা, কার কি অগ্রগতি, কে কোথায় কি করছেন, একজন একজন করে সবাই একসাথে কথা বলা শুরু করলে কাউকে বুঝতে পারবো না। 3ds max আপনি হচ্ছে ফাইবারে কাজ করতেছি পাশাপাশি ফ্রিল্যান্সারে হচ্ছে অন্য টেস্টে জয়েন করতেছি ফাইবারে একটা কাজ পাইছি অলরেডি কমপ্লিট করছি প্যানেল ডিজাইনে আচ্ছা ওকে, মানে আপনি আর্ন করেছেন? জি জি আর্ন করেছেন। আপনার হিস্ট্রি কি দেওয়া আছে? জান্নাত ম্যামকে দিয়েছিলেন হিস্ট্রি? জি জি আমি জানাতে আপনাকে দিয়েছি কবে দিয়েছিলেন? সে তো এন্ট্রি করেনি। আপনি কোন ব্যাচ? আমি 28 ব্যাচ না, 28 ব্যাচ তো এখনো জিরো হয়ে আছে, কোনো হিস্ট্রি নেই। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি হিস্ট্রি নিয়ে নেব, আপডেট করে দেব। একজন পাওয়া গেল। আর পাশাপাশি কি করা হয়, জব নাকি স্টুডেন্ট? জব স্টুডেন্ট দুটেই আমি বিএসসি সিএসসি তে বিএসসি করতেছি অষ্টম সেমিস্টারে পাশাপাশি একাত্তর ফাউন্ডেশনে ওয়েব ডিজাইনার হিসেবে আছি ওকে, আমান হুসাইন স্যার কি করা হয়? এখন হচ্ছে ফ্রিল্যান্সারে কমার্স জয়েন করতেছি। কন্টেস্ট যে করেছেন, উইন, কোনোটাতে উইন এসেছে? জি বুঝছি না। উইন করেছেন কোনোটাতে, মানে প্রফেসর না না এখন হয় না? স্টার মার্ক? হইতেছে। আচ্ছা সমস্যা নেই, কন্টেস্ট করতে গেলে ফার্স্ট টাইম আমরা রিজেক্ট হই, রিজেক্ট হননি? হ্যাঁ রিজিট করে দিন দেখুন। প্রথম রিজেক্ট খাই, কারণ হচ্ছে আমাদের তখন কি থাকে না, কত ভালো নলেজ থাকে না, যে মাত্র ফার্স্ট কি করব কিভাবে করব, ফার্স্টে রিজেক্ট খাবেন, এটা আপনি আমি সবাই। এরপর আস্তে আস্তে 1 স্টার 2 স্টার করে 5 স্টার, শেষে দেখবেন উইন হয়ে গিয়েছেন, এবং উইন হবেন 100। হ্যাঁ, আর 3ds max আপনার নাম আমি আবারও ভুলে গিয়েছি, নাহিদ হাসান না, নাহিদ নাহিদ হোসেন। হোসেন। কি করা হয়? আমি একটা পার্ট টাইম জব করি পাশাপাশি এই কোর্সটা কন্টিনিউ করতেছি। আচ্ছা okay. আপনি 3ds max কি ফটোশপ ইলাস্ট্রেটর না শিখেই করেছেন? না আমি এটা নকশা আমি কন্টিনিউ করে তারপরে এসেছি। আবার কোর্স করছেন? জি তাহলে তো আপনি অ্যাডভান্স কই, মোটামুটি অ্যাডভান্স আর কি। বলতে পারেন আর কি। যাক, একজন অ্যাডভান্স পাওয়া গেল। মার্কেট প্লেসে এখন কি কোনো কাজ করা হচ্ছে? না আমি লোকাল ক্লায়েন্টের কাজ করতে গিয়ে মার্কেট প্লেসে সময় দিতে পারি না আর কি, যার কারণে মার্কেট প্লেস এখন পর্যন্ত করি নাই। তবে মনে করতেছি মানে নিজেকে ফাঁকা করে নিচ্ছি। হ্যাঁ, কারণ আপনি যদি যেমন আমি সবাইকে কন্টেস্ট কেন করতে বলি, ফার্স্ট টাইমে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কন্টেস্টে freelancer.com অ্যাকাউন্ট করে কন্টেস্ট করা। কন্টেস্ট করলে হবে কি, আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনি যে কোনো জবই করতে যান না কেন, এই ক্রিয়েটিভ সাইটগুলো ছাড়া, ক্রিয়েটিভ ছাড়া আপনি অন্য যে কোনো জব করতে যান, সাপোজ এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন বা এক্সিকিউটিভ, এইসব যে জবগুলো, এই জবগুলো করার আগে অ্যাট লিস্ট আমাদেরকে মিনিমাম 3 মাস কল সেন্টারে জব করা প্রয়োজন। কারণ কি, কল সেন্টারে যদি আপনি জব করেন আপনার ধৈর্য শক্তি বাড়বে, ইগনোর করাটা আপনি শিখতে পারবেন। যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কল আসে, এক এক ল্যাঙ্গুয়েজে কথা বলে, ল্যাঙ্গুয়েজ বলতে মানে তাদের আঞ্চলিক ভাষা, কেউ বকাঝকা করে,
কেউ আবার খুব খুশি, মানে অ্যাপ্রিসিয়েট করে। তো ওই যে বকাঝকা করছে ফার্স্ট ফার্স্ট খুব গায়ে লাগে যে ধমক দিল বা খারাপ কথা বললো। একটা সময় এসে দেখবেন কি, আরে সে বলুক, আমাকে তো আর বলছে না, সেই কোম্পানিকে বলছে বা বলতে থাকবো, আপনি শুনবেন, আপনার আর গায়ে লাগবে না। এবং ধৈর্য ধৈর্য ক্ষমতা চলে আসবে, সহনশীল ক্ষমতাটা এমন ভাবে চলে আসবে যে পরবর্তীতে আপনি অন্য কোনো সেক্টরে গেলেও দেখবেন ওই জিনিসটা, যে আপনার কাছের কোনো মানুষ বা আপনাকে অপছন্দ করে কেউ কিছু বলছে, আপনি ইগনোর করতে পারবেন। তো জি ম্যাম। ডিজাইনের ক্ষেত্রেও সেম। ডিজাইনের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি, freelancer.com এ যে আমি কাউকে এই কমেন্ট মানে রিকমেন্ড করি না যে আপনি আগেই ফাইবারে অ্যাকাউন্ট খুলেন বা আপওয়ার্ক অন্যান্য সেক্টরে যান, কারণ এগুলো হচ্ছে হাই লেভেলের। freelancer.com এ অ্যাকাউন্ট খুলে সবাইকেই বলি যে অ্যাট ফার্স্ট কন্টেস্ট করেন। কেন কন্টেস্ট করব? আপনি যদি একজন সফল ডিজাইনার হতে চান, মানে আমি একজন ডিজাইনার হব যে ভবিষ্যতে ভালো কিছু করব, আপনার 4টা গুণ মাস্ট বি থাকতে হবে। 4টা গুণের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, ডিজাইন দেখতে হবে। মানে যত বেশি আপনি স্টাডি করবেন এই সেক্টরটাকে নিয়ে, তত আপনার নলেজ কি হবে, বাড়বে। Advance করা। হ্যাঁ, আপনি বাড়বে। আরো বেশি, যেমন কালার কম্বিনেশন, কালার কারেকশন, যে কত সিম্পল করা যায় ডিজাইনটাকে, ডিজাইন কিভাবে করছে, তারপরে হচ্ছে কনসেপ্টটা সে কিভাবে নিয়েছে। এরপরে সেকেন্ড হচ্ছে আপনাকে লেফট হ্যান্ডে কিবোর্ড কন্ট্রোল করতে হবে, মানে বাম হাতে আপনাকে কিবোর্ড কন্ট্রোল করতে হবে। থার্ড হচ্ছে ডান হাতে মাউস কন্ট্রোল করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে অনেক শর্টকাট জানতে হবে। যত বেশি শর্টকাট জানবো, শর্টকাট মানে কি, যে শর্টকাটে আমরা কোন টুলসগুলো নিয়ে আসতে পারি, ভিতরের অপশনগুলো নিয়ে আসতে পারি, এই 4টা জিনিস আসলে যে মেনটেন করতে পারবে, মোটামুটি আমি বলবো সে 50% কাজ অটোমেটিক্যালি করতে পারবে। এখন ফার্স্ট যে পার্টটা ছিল, স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। গুগলে গিয়ে বা বিভিন্ন সাইটে আমরা গিয়ে দেখতে পারি ডিজাইন। সবচেয়ে ভালো একদম ফার্স্টে আমি কি রিকমেন্ড করি, যে কন্টেস্ট করে। কন্টেস্ট করলে কি হবে, এখানে আপনারও কোনো দায়বদ্ধতা থাকবে না, বায়ারেরও কোনো জিজ্ঞাসা করার সেক্টর থাকবে না। বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি এই ডিজাইন কেন করেছেন, এরকমটা কেন করেছেন, এটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন, এরকম কোনো কিছু সে আপনাকে বলবে না। বা আপনারও কোনো দায়বদ্ধতা থাকবে না যে আপনি যেমন খুশি ডিজাইন কি করতে পারেন, সেট করতে পারেন। তো সাপোজ আমরা এখন এখানে কতজন আছি, 15 জন। এখানে এখন মনে করেন এলইডিপি আপনার একটা প্রজেক্ট থ্রো করলো যে এলইডিপির জন্য একটা লোগো প্রয়োজন, লোগো ডিজাইন করে দিতে হবে। সে দিল $50 লোগোর দাম। তো কিছু কনসেপ্ট দিয়ে দিল যে এমন এমন লোগো ডিজাইন করতে হবে। আমরা 15 জন আছি, 15 জন যদি 5টা করেও আমরা লোগো ডিজাইন করি, খেয়াল করেন 15 জন আছি, 5টা করে লোগো ডিজাইন করছি, কতগুলো হলো, প্রায় 75 মেবি। নাইস হুসাইন, জি ম্যাম। আমার নেটের একটু ব্রাফলিং করতেছিল, একটু প্রবলেম সেটা হচ্ছে। একটু আচ্ছা, পাঠাচ্ছি। যে আমরা 15 জন আছি, 15 জন একটা লোগোই ডিজাইন করলাম। একটা লোগোকে 5টা করে কনসেপ্ট, মানে আমি 5টা ডিজাইন করেছি, তারপরে মৌ 5টা ডিজাইন করেছে, নাজমুল 5টা ডিজাইন করলো, এইভাবে সবাই 5টা করে কনসেপ্ট ক্রিয়েট করলো। টোটাল কতগুলো হলো, 75 হয়ে গেল। এই যে দেখেন, একটা ডিজাইনই 75 রকম ভাবে কি করেছে, কনসেপ্ট এসেছে। আপনি গুগলে গিয়ে সার্চ দেন, যেমন গুগলে গিয়ে সার্চ দিলেন রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানির জন্য আপনি কোনো লোগো বানাবেন, গুগলে গিয়ে সার্চ দিলেন, যে লোগোগুলো আসছে এক একটা ডিফারেন্স, কিন্তু একই লোগো 20 বার আছে, এরকম কোনো লোগো পাবেন না, এরকম আসলে আমার জানা নেই। না? এরকমটা কিন্তু পাওয়া যাবে না। আপনি যতই রিসার্চ করেন, যতই বিভিন্ন ওয়েবসাইট ঘুরেন, লিংকে গিয়ে দেখেন যে একটা লোগো 100টা ডিজাইন, মানে একটা লোগোর মধ্যে বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে এসে 100টা ডিজাইন করেছে, এরকমটা কিন্তু আমরা পাবো না, রাইট? কোথায় পাবো জি এটা? ম্যাম। কন্টেস্টে পাবো। জি। যে একটা কন্টেস্ট তো আসলে
100-150 লোগো ডিজাইন করে না, যে একটা ডিজাইনের উপরে 500 700 1000 2000 পর্যন্ত কনসেপ্ট করে। এই এতগুলো কনসেপ্ট বা এতগুলো কালার কারেকশন, এতগুলো ডিজাইন একসাথে পাওয়াটা মুশকিল। আপনি গ্রাফিক রিভারেই যান বা থিম ফরেস্ট, যেখানেই দেখেন না কেন। মিস্টার সেলিম, কি করছি এখানে? সরি ম্যাম, আমি বলেছি আজকে আমাদের ক্লাস আছে, এজন্য ভুল করেছি। এখন দেখেন কাউকে চিনতে পারছি না। হ্যাঁ, কাউকে চিনতে পারছি না, তাই না? কন্টেস্ট কয়টা করা হয়েছে? কয়টা কন্টেস্ট এন্ট্রি করেছেন? গতকালকে 2টা করেছি, আরো 2টা কন্টেস্ট আজকে জমা দিব। আচ্ছা, গ্রুপে কিন্তু দেখছি না, শেয়ার করছেন না, অন্যান্যরা কিন্তু পরে পিছিয়ে পড়বে। গ্রুপে শেয়ার করে দিবেন, আর আগামীকালকে দেখা হবে। আমি বলেছি 25 তারিখ থেকে শনি সোম বুধ 3 দিন ক্লাস। আজকে কি বার? মঙ্গলবার। আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রবলেম হলে গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে। তো যারা অন্যান্য মার্কেট প্লেসে আছি, সরাসরি আসলে অন্য মার্কেট প্লেসগুলোতে আপাতত না করে আমরা কন্টেস্ট করি, নিজের স্কিলটাকে বাড়াই। কারণ গ্রাফিক্স এমন একটা সেক্টর, নন স্যাটিসফাইড। আপনি যেমনটাই ডিজাইন করেন না কেন, এটা কি হবে না, স্যাটিসফাইড হবে না। আজকে একটা ডিজাইন করলেন, 3 দিন পরে দেখবেন আরেকজন জাস্ট একটু মডিফাই করেছে, মডিফাই করে তার ডিজাইনটা হাইলাইট হয়ে গিয়েছে। সো এটা নন স্যাটিসফাইড, আপনাকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে। কারা কারা এখন ম্যাম ভিডিও অফ করে কথা বললে সম্ভবত কথাটা ক্লিয়ার আসে, কথাটা ক্লিয়ার আসে না, কথা ভেবে আসে। কথা কি কেটে কেটে আসছে? হ্যাঁ, মনে হয় না, কথা কিছু কথা আসছে না। আচ্ছা, ওকে। নাহিদ হাসান, ওয়েট। নূর আলম, শুনতে পাচ্ছেন ঠিক আছে কথা? ম্যাম ভয়েস ব্রেক করতেছে আপনার অনেক। আপুর সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। সবার কি সেম প্রবলেম? কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটু আটকে আটকে আসছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। জাস্ট 2 মিনিট সময় দিন। ক্লাসে না কেমন জানি পর মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কই থেকে যেন আসছে। আরে না, ফার্স্টের দিন তো তাই। চলে আসছে। না ভাই, নতুন নতুন একটা পরিবেশ লাগতেছে আর কি। হ্যাঁ, অনেক ভালো লাগে। এটা মানুষটাই নতুন নতুন সব। অনেকদিন পরে না। ওকে, এই জন্যই। ফার্স্ট অফ অল আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি, এখন শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? ওকে। ফার্স্ট, আপনারা অনেকদিন পরে ক্লাসে এসেছেন, তাই একজন আরেকজনকে একটু নতুন নতুন লাগবেই। মেবি 1-1.5 সপ্তাহ পরে আপনারা ক্লাসে আসছেন। আর সেকেন্ড, আমি নতুন, আমাকেও পরপর লাগবে। 2টা দিন যেতে দেন, এরপরে দেখবেন যে ঠিক আছে, পরিচিত জন হয়ে গিয়েছে। আর একটু ফ্রেন্ডলি হলেই হবে, সবাই সবার সাথে ফ্রেন্ডলি থাকলেই হবে। তো আমাকে বলেন, এখানে কার কার পিসি নাই, কম্পিউটার নাই? কে আছেন যার এখনো কম্পিউটার নেই? না না, এরকম তো থাকার কথা না কারোরই। 27 ব্যাচে পেয়েছি যে তার কম্পিউটার, 2 জন পেয়েছি যে কম্পিউটার নাই। 27 মেবি, হ্যাঁ। না, আমাদের কাছে এরকম হওয়ার পসিবিলিটি নেই। আচ্ছা, মানে সবারই আছে। আমাদের 30 তো শোনা যতটুকু আমি জানি। ঠিক আছে, ভালো। এবার বলেন, অ্যাট লিস্ট freelancer.com এ কেউ অ্যাকাউন্ট করেননি এমন কে আছে? freelancer.com এ অ্যাকাউন্ট ম্যাম, আমি freelancer.com এ অ্যাকাউন্ট করছিলাম। করে? হ্যাঁ ম্যাম, আমি freelancer.com এ করছিলাম, কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টটা হঠাৎ করে অফ করে দিয়েছে।
আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং লোকেশন ভেরিফিকেশন এই দুইটা আপাতত আমরা না করি। কারণ কি, ভেরিফিকেশন করতে গেলে ওই যে ইউটিলিটি বিলস দিতে হয়, মানে ডিসকো, তারপরে হচ্ছে আরো অনেক কাহিনী থাকে। ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, আবার নিচের ছবি দিতে হয় সেলফি তুলে, অনেক ইস্যুস থাকে। তো আপনি কন্টেস্ট করতে পারবেন 35 স্কোর হলেই। একটা স্কোরের অপশন থাকে না, ওই যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে গেলে ওখানে দেখবেন যে আপনার ফোন নাম্বার, জিমেইল, ফেসবুক, আরেকটার জন্য কি মেবি লিঙ্কডইন, এগুলো দিলে প্রায় 45 না 55 পর্যন্ত গুড কোয়ালিটিতে চলে আসে। 35 স্কোর হলেই আপনি কন্টেস্ট করতে পারবেন, এর উপরে থাকলেই হয়। তো এখন কি ম্যাম এটা সবাই অ্যাটেন্ড করতে পারছিল এরকম করে, কিন্তু আমারটা তো খুব সমস্যা দেখা যাচ্ছিল। আমি 35 স্কোর হওয়ার পরেও কিন্তু অ্যাটেন্ড করতে পারি না, এইজন্য আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গেছি। যখন আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গেছি তখন আমার এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, ওখানে হচ্ছে আপনার তিনটা অপশন থাকে, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। এই তিনটা কি অ্যাক্টিভ ছিল? মেবি আপনার তিনটা যে একটা দেওয়া হয়নি। ম্যাম সবগুলোই অ্যাক্টিভ ছিল, আমার মোবাইল নাম্বার, ইমেল সবকিছু ঠিক ছিল। তারপরে প্রবলেম হয়েছে। তা এখন কি করা যায় সালোয়ার? আমি তো জানি না, আমি আর ওই অ্যাকাউন্টটা চালাই না, মানে ওভাবে অফ রেখে দিয়েছি, আমি আর কন্টেস্টে অ্যাটেন্ড করি না। তো কন্টেস্টে যদি অ্যাটেন্ড না করি তো কি করা যাবে? কাজ করবো কিভাবে মার্কেট প্লেসে? ফ্রিল্যান্সারে কি কাজ করতে চাচ্ছেন না, অন্যটাতে করবেন? না ম্যাম, করতাম ঠিক আছে, কিন্তু আমি তো অ্যাকাউন্ট কি করবো সেটাই, আচ্ছা, মানে অ্যাকাউন্টটা এখন ব্লক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা যেহেতু ব্লক হয়ে গিয়েছে, দেখেন নতুন ভাবে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করা যায় কিনা। বাট এইটা একটু টাফ হয়ে যাবে। ইনফরমেশন দিতে গেলে আপনার সেম ইনফরমেশন যখন দেওয়া হবে, মেবি আপনি টার্মিনেশনও খেতে পারেন, ব্যান করে দেওয়া হতে পারে। আচ্ছা, দেখেন কি হয়। মিস্টার সাদিয়া আপু, সে তো এখনো আসছে না। আপনাদের অনেকের অনেক কোশ্চেন আছে। আচ্ছা, এই ফাঁকে আমরা তাহলে কাজ শুরু করি। আজকে আমরা কি দেখবো বলেন? ঠিক আছে মারুফ। ম্যাম আমাদের সবাই কি জানি না, বাট আমারটা বলি, আমাদের যদি ইলাস্ট্রেটরে কিছু কিছু জিনিস দেখাইতে দেন আর কি, হ্যাঁ, যেমন লোগো করতে গেলে গোল্ডেন রেশিওটা দেখাইতে হয়, ওটা একটু আর একটু যদি ভালো করে দেখান, আচ্ছা, বা গোল্ডেন রেশিও আমাদের দেখানো হয়নি। ইলাস্ট্রেটরটা মেইনলি একটু দেখাইলে হবে। গোল্ডেন রেশিও দেখানো হয়নি, মেইনটেইন করে যে কাজ করা। গোল্ডেন রেশিও দেখাইছে ম্যাম, কিন্তু আপনি আর একটু রিডিউশন দিলে ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। গোল্ডেন রেশিও বোঝার জন্য আপনাকে আগে গোল্ডেন রেশিও কি, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। হোমওয়ার্ক থাকবে সবার, যে গোল্ডেন রেশিও কি, কিভাবে আসলে ডিটেলস জানবো, এবং গোল্ডেন রেশিও দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। যদি দেখেন তো আস্তে আস্তে দেখবেন যে কনসেপ্ট চলে আসবে কিভাবে রেশিওটা ইউজ করা হয়। সাইফুল ইসলাম, ক্যাপিটাল সাইফুল। আসসালামু আলাইকুম। আজকে কি বার? আজকে মঙ্গলবার। ক্লাস কবে কবে? জি ম্যাম। ক্লাস কবে কবে? মনে নাই? নোটিশ পড়েছেন? জি ম্যাম। নোটিশ দিয়েছিলাম গ্রুপে, সেটা দেখেননি? না আচ্ছা দেখছি। ওকে, আগামীকাল দুপুর 2টায় ক্লাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা কি আজকে তাহলে গোল্ডেন রেশিও শুরু করব, নাকি অন্য কোনোটা দিয়ে তারপর ক্লাস শুরু করব? যদিও আমাকে বলা হয়েছে আপনাদের হচ্ছে মোটামুটি সব কমপ্লিট, জাস্ট হচ্ছে মনিটরিং হবে, সবাই প্র্যাকটিস করবেন, কোনো কিছু দেখাতে হবে এরকম কিছু বলা হয়নি।
মৌ ম্যাম কি করা হয়? জি ম্যাম, আমাকে বলছেন? হ্যাঁ, কি করা হয়? জি ম্যাম, আমি হচ্ছে এই যে ট্রেনিং করতেছি আর ঢাকাতে হচ্ছে একটা স্কুলে জব করি। আচ্ছা মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ। আচ্ছা আচ্ছা আর এখন তো হচ্ছে যেহেতু অফ, মানে স্কুল অফ, তো এই জন্য বাসায় আসছি আর ট্রেনিং এ তো জয়েন করছি, ট্রেনিং করতেছি আচ্ছা, এই আর কি। করছি। প্র্যাকটিস করা হচ্ছে ঠিক মতো? জি ম্যাম, ইনশাআল্লাহ প্র্যাকটিস করতেছি। আর ফ্রিল্যান্সে কন্টেস্ট অ্যাটেন্ড করছিলাম ম্যাম। আর ফাইবারে তো হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসছে অনেকগুলো, অফার সেন্ড করেছি। এখন অপেক্ষায় আছি ওনারা কখন ইনপুট করবেন। আচ্ছা, ওকে। ফাইবার নিয়ে কিছু কথা আছে। আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করে রাখেন, নো প্রবলেম। বাট যখন গিগ বানাচ্ছি, সবার উদ্দেশ্যে বলছি, একটু কেয়ারফুল হয়ে গিগ বানাতে হবে। বিকজ আমি যখন ফার্স্ট একটা গিগ বানালাম, এই গিগটা চেঞ্জ করার জন্য 15 ডেজ সময় থাকে। মানে আপনি আজকে গিগ বানিয়েছেন, আজকে থেকে 15 দিন পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন, মানে এডিট করতে পারবেন। বাট এডিট কিভাবে করতে পারবেন? যে কোনো কারণে আপনার এই গিগটাতে কোনো ইমপ্রেশন আসেনি, কোনো ক্লিক করেনি, এরকম যদি হয়, আপনি 15 দিনের মধ্যে গিগটাকে চেঞ্জ করতে পারবেন। বাট 15 দিন পার হয়ে যাওয়ার পর যদি আপনি গিগ চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কিং কি হবে? কমতে থাকবে, র্যাঙ্কিং কমে যাবে। সাপোজ আপনি আগে 5th পেজ যে এর মধ্যে ছিলেন, এরপরে র্যাঙ্কিং কমে কমে আরো পিছনে চলে আসছে আপনার অ্যাকাউন্ট। ওই ডিলিট করে দিলে এটা, বুঝিনি। যদি ডিলিট করে দিই ওই লিংকটা, হ্যাঁ, সেটাই বলছি যে মনে করেন আমি একটা সাইটে ঢুকলাম, যে FLO এরকম কিছু লিখে দেখেন, আমি বলছি মনে করেন এই যে লিংকটা দেখা যাচ্ছে, এই লিংকটা হচ্ছে আপনার গিগের লিংক। ওকে, এই লিংকটার ভিতরে আপনি যে গিগের যে হেডলাইন থাকে, টাইটেল থাকে, সাপোজ আপনি টাইটেল দিয়েছেন আই উইল, এটা তো সব গিগের মধ্যেই থাকে, রাইট? এর পরের পার্টটুকু কি হয়? আপনাকে লিখতে হয় যে আই উইল থাকবে ডু ইউনিক লোগো ডিজাইন। আপনি এই জিনিসটা লিখলেন, এই যে লিংকটা দেখতে পাচ্ছেন, এই লিংকের মধ্যে আপনার ওই লেখাটা কথা বের হয়ে আসছে, কিছু বুঝি নেই। কথাটা ক্লিয়ার না। কাইন্ডলি ভিডিওটা অফ করলে হয়তো আমরা ক্লিয়ার করতে পারতাম। বাট আমাকে তো ভিডিও জমা দিতে হবে, এটা তো আবার এসে যাবে। তো আচ্ছা, দেখি আমি একটু অফ করে দেই। কথা বেরিয়ে নিয়ে আসেন, বোঝা যায় না কিছু। আমি বলছি আমার নেটে আমি বলছি আমার নেটে প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে না, আমার নেট ক্লিয়ার আছে অ্যাকচুয়ালি, মিডিয়া হচ্ছে হাই স্পিড নেট ছাড়া হয় না। আর তখন হচ্ছে ভিডিওটা অফ রাখলে কথা ক্লিয়ার আসে। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। এখন কি কথা শুনতে প্রবলেম হচ্ছে? না, না, ঠিক আছে। আমার আসলে 5 Mbps স্পিডে নেওয়া, তো
ওরা বলে যে না না ম্যাম এখন বুঝতে পারছি। ডেডিকেটেড লাইন, যদিও ওরা বলে ডেডিকেটেড লাইন, বাট চুরি কিভাবে করে সেটা তার আসলে আমরা জানি না। যেমন দেখেন আমার 5 Mbps নেওয়া 3.5 শো করছে, এদেরকে বললে কিছুক্ষণ ঠিক থাকবে, পরে আবার যেটা সেটাই হয়ে যাবে, কিছু করার নেই। আর ম্যাম আপনাদের কি হ্যাঁ আপনাদের লাইনটা কি ফাইবার দিয়ে না নাকি না না নরমাল এখানে কেবল দিয়ে? না, কেবল দিয়ে, ফাইবার না। আচ্ছা, সাধারণত মানে ডেডিকেটেড লাইনগুলো তো সব ফাইবার দিয়ে নেওয়া হয়। ফাইবার দিয়ে নেওয়া হয়, এটা আবার আরেকটা আর প্রবলেম। শেয়ার আইপি গুলো হচ্ছে এখানে কেবল মাধ্যমে আসে। হ্যাঁ, আমাকে আসলে ওরা আলাদাভাবে দিয়ে নিয়েছে, দেখা যাক কি আমি কথা বলে নেব। আচ্ছা, তো আর আরেকটা সরি ম্যাম, প্রবলেম, কথা বলা যাচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে যখন গুগলে আমরা অ্যাক্টিভ হচ্ছি, যে গুগল মিট দিয়ে ক্লাস করছি, শেয়ার করলে হচ্ছে প্রবলেমটা বেশি হয়। শেয়ার করার পর দেখা যায় যে আমি এখানে ইলাস্ট্রেটর অন করে রেখেছি, যখন যত বেশি ভারী ফাইল হবে তত হচ্ছে প্রবলেম ফেস করব, এই হচ্ছে কাহিনী। আপু আপনার ওই ক্যামেরাটা অফ করে কথাটা নিয়ে আসতো না, এখনো কি মানে মাঝে মাঝে নিয়ে আসতেছে কথা। সকালে তো প্রবলেম হয়নি, আপনাদের ক্লাসে কেন এত প্রবলেম হচ্ছে? আসলে প্রবলেম হলে ফার্স্ট টাইমে যদি পছন্দ না হয়, আপনি যতই পছন্দ করার চেষ্টা করেন, আপনি একটা মার্কেটে গেলেন, ফার্স্ট টাইমে আপনার যে ড্রেসটা পছন্দ হবে, যে শার্টটা পছন্দ হবে, সম্পূর্ণ মার্কেট যে 5 ঘন্টা ধরে চক্কর দিয়ে আসার পরেও দেখবেন ওই ফার্স্টেরটাই পছন্দ হচ্ছে, পরেরগুলো কিন্তু পছন্দ হবে না। ম্যাম Wait, একসাথে সবাই কথা বলে আমরা এমন কিছু বলে যে আপনি চেঞ্জ করে আগে কিছু অনেক ফেরত আসবে, তাই না? অন্য কিছু চেঞ্জ হতেই পারে, স্বাভাবিক। এখন সমস্যা সব জায়গায় হচ্ছে, আমরা কেউ কিছু পাচ্ছি না আমাদের কথা। আচ্ছা আচ্ছা, এমন না যে আপনাকে মানে যে আমরা চাচ্ছি না তার কারণে বারবার আমরা বলছি, এমনটা না, হতেই পারে নেটের প্রবলেম, কি কারণে হচ্ছে আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন আমাদের টিচার চেঞ্জ হয়, তাই বলে আমি স্কুল কলেজে দেব কখনোই না। আরেকজন বলবে, তাই বলে এটাই আমি আমি মেনে নিতে হবে, কিছু করার নেই। আমার ট্র্যাক তো আমি কখনোই ছেড়ে দিব না। আমার কত বাধা এসেছে ডিজাইনিং শিখতে গিয়ে, তাই বলে কি আমি ডিজাইন আমাকে ছেড়ে মেনে দিব? নিতে হবে, টিচার যে কোনো সময় চেঞ্জ হতেই পারে। আচ্ছা, ওকে, ভিডিও অফ করা আছে এখন, ঠিক আছে? আমি এক কাজ করি, শেয়ারিং টেস্ট, শেয়ারিং অফ করে দিলে তো পরবর্তীতে দেখাতে পারবো না। সাপোজ আমি একটা এটা মনে করেন আমার গিগ, তো এই গিগটাতে প্রত্যেকটা জিনিস শো করবে। এই যে দেখেন, আমি লিখলাম যে ফ্লাওয়ারটা আছে, মানে আমার গিগের মধ্যে এই টাইটেলটা ছিল যে আই উইল, এরপরে আছে ডিজাইন, সাপোজ এটা হচ্ছে ইউনিক লোগো, মানে আমি ইউনিক লোগো ডিজাইন করব। তো যখন আমরা গিগটাকে চেঞ্জ করি, এই যে লিংকটা আছে, লিংকটা কিন্তু চেঞ্জ হবে না। আপনি এখানে এসে গিগের সব চেঞ্জ করলেন, যে ফার্স্টে ছিল আই ডিজাইন ইউনিক লোগো, পরে এটাকে চেঞ্জ করে দিলেন যে আই উইল ডিজাইন মিনিমাল লোগো, অথবা দিলেন আই উইল ডিজাইন বিজনেস কার্ড, বা আমি বিজনেস কার্ড ডিজাইন করব, অথবা দিলেন ব্রোশিয়ার ডিজাইন, এটার জন্য গিগ বানালেন। বাট এই যে লিংকটা আছে, লিংকটা কিন্তু সেম থেকে যাবে, ওই যে ফার্স্ট যেটা ছিল ফার্স্টেরটাই থেকে যাবে। এতে হয় কি, ফাইবার তখন আপনার ইমপ্রেশন কমিয়ে দিবে, র্যাঙ্কিং একদম নিচে নিয়ে আসবে। সো আমরা যখন গিগটাকে চেঞ্জ, যদি এমন হয় যে আমার গিগ চেঞ্জ করতে হবে, তাহলে অবশ্যই কি করতে হবে, গিগটাকে টোটালি ডিলিট করে দিতে হবে, একদম মেইন গিগটা ডিলিট করে দিবেন। যদি ভিতরে কোনো ইনফরমেশন রাখার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে কোনো নোটপ্যাড অথবা যেখানে আপনি কোনো ডকুমেন্টে রেখে দিবেন, এরপরে নতুন করে গিগ বানাবেন। ওকে, আমার মনে হচ্ছে আপনারা এখন আমার কথা বুঝতে পারছেন না। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে,
কিন্তু যে যদি এডিট করে আমার হেডলাইন ঠিক থাকলো, হ্যাঁ ভিতরে ডেসক্রিপশন যদি চেঞ্জ করি সেক্ষেত্রে কি ইমপ্রেশন বা অন্য কোনো ব্যাড এফেক্ট পড়ে নিজের উপরে? গিগের র্যাঙ্কিং কমে যাবে। সাপোজ আপনি টাইটেলে টাচ করলেন না, টাইটেল টাচ না করলে আমার এই লিংকেও কোনো প্রবলেম আসবে না, রাইট? টাইটেল চেঞ্জ করলাম না, আমার লিংকও চেঞ্জ হলো না, বাট আমি কি করলাম, ভিতরের জিনিসগুলো আপডেট করলাম, তখন হবে কি আস্তে আস্তে আপনার গিগ ডাউন হবে, র্যাঙ্কিং কমতে থাকবে, পিছনে আসবে। সো কোনো কিছু আপডেট করতে হলে টোটালি ডিলিট করে দেন, একদম নতুন করে আমরা গিগটাকে সাজাবো। এটা তো যখন তখনই করা যায়, ডিলিট করতে তার কোনো টাইম বাইন্ডেস আছে? গিগ করে কি পরে কোনো প্রবলেম হবে বা কতটা ডিলিট করতে হবে এটা নিয়ে আছে? বুঝি নাই আর গিগ তো আমি যে কোনো সময় ডিলিট করতে পারি, এক্ষেত্রে কি টাইম বাধ্যবাধকতা আছে যে এই টাইমের মধ্যে করা যাবে বা করা যাবে না? না, এটার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো সময় ডিলিট করতে পারবেন। বাট আমার একটা মতামত হচ্ছে, চেষ্টা করবেন যে একটা গিগই যাতে থাকে, এটা যাতে পরবর্তীতে এডিট করতে না হয়, চেষ্টা করবেন। ফুল এন্ড ফাইনাল ভাবে এটা সাবমিট করা উচিত, মানে আমি একটু পরে করি, আজকে না করে এক সপ্তাহ পরে করি, অথবা যে আমি ভাবছি এখনই করব, হয়তো বা আমি পারবো না, একটু সাহস আর একটু বাড়িয়ে নেই, স্কিলটা একটু ডেভেলপ করে তারপর হচ্ছে গিগ করি, যাতে আমার ইমপ্রেশন না কমতে থাকে। আবার আরেকটা আছে যে আপনি আজকে অ্যাকাউন্ট বানালেন, বানানোর পর এক সপ্তাহ আর ফাইবারে যাননি, ওকে, ফাইবার খুলেও দেখেননি, সে তো তাতেও কি হবে, আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কিং কমতে থাকবে। 24 আওয়ার্স যদি আপনি অনলাইনে থাকতে পারেন খুব ভালো, যত বেশি সময় দিতে পারবেন তত বেশি, যে বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, বায়াররা এসেই দেখবে আপনি রিকোয়েস্ট দিয়েছেন বাট আপনি অফলাইনে পাচ্ছে না, হয়তো আপনাকে নক করেছে, আপনি অফলাইনে আছেন, আপনাকে অনলাইনে থাকতে হবে, যত বেশি সময় দিতে পারবেন তত হচ্ছে সুবিধা। গিগ মার্কেটিং কি আসলে দরকারি? হ্যাঁ, বাট আমরা এখন গিগ মার্কেটিং করব না, কারণ আমি এখন কি একদমই বিগিনার, আমি মাত্র অ্যাকাউন্ট করেছি। সাপোজ আপনি ফার্স্ট কাজের জন্য $5 খরচ করে গিগ মার্কেটিং করছেন, বাট কোনো লাভই হলো না, কাজটা পেলেন না, বায়ার দিল না, তো আমি বলবো যে আপনার অ্যাকাউন্টে 2-3টা কাজ করেন, কাজ করার পরে আপনার অ্যাকাউন্টে ধরেন $20, $50, $100 জমা হয়ে গেল, এরপরে আপনি টাকা খরচ করে বা ডলার খরচ করে মার্কেটিং করেন, ফার্স্টে নিয়ে আসেন, ততদিনে আপনার স্কিল ডেভেলপ না করে অ্যাটলিস্ট আপনি মার্কেটিংটা এখনই আসেন, গিগটা মার্কেটিং করে। মানে গিগ মার্কেটিং হচ্ছে যে আপনি ওই যে র্যাঙ্কিং এ পিছনে পড়ে গিয়েছিলেন সেটাকে সামনে নিয়ে আসবেন, যাতে বায়ার যখন আসছে সাথে সাথে সে কি পারে, আপনার অ্যাকাউন্টটা দেখতে পায়। আজকে আমরা কি করব, কেউ একজন বলেন। ওই ভাইয়া বলছিল গোল্ডেন রেশিও দেখতে, গোল্ডেন রেশিও দেখবেন। হ্যাঁ ওই ওকে, আমি যখন কাজ করি কোনো শেখার জন্য কাজ, আমি 7/5 হচ্ছে ওয়াইড হচ্ছে 7, হাইট হচ্ছে 5 দিয়ে কাজ করি, তো ওয়াইড 7, হাইট হচ্ছে 5 ইঞ্চিতে থাকবে, ল্যান্ডস্কেপ করে দিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট,
গোল্ডেন রেশিওটা আসলে কি? গোল্ডেন রেশিও হচ্ছে আমরা ক্লাস 9-10-এ ম্যাথ করে এসেছিলাম, মনে আছে সবার? ওই যে সমান্তর ধারা, গুণান্তর ধারা, ম্যাথের কথাটা মনে আছে? জি ম্যাম, মনে আছে। আচ্ছা, গুণান্তর ধারাটা বাদ দেই, সমান্তর ধারাতে কি ছিল? যে 1 1-এর পরে 3 3-এর পরে 5 বা 1 1-এর পরে 2 2-এর পরে 5, এইভাবে ধারা থাকতো যে এই ধারার সমষ্টি কত, এটা কত, এরকম আসতো না? আবার যারা সিএসসি পড়ছি, সিএসসি আছে কে কে এখানে স্টাডি করছেন? জি ম্যাম, আমি কমপ্লিট করছি। সিএসসি। আচ্ছা, ওকে। ফিবোনাক্কি সিরিজ পড়েছেন? জি ম্যাম, পড়া হয়েছে। আচ্ছা, ওকে। গোল্ডেন রেশিওটা হ্যাঁ, সুব্রিনা বললাম আপু আমি এখন পাই নাই, সামনে পাবেন। ওকে, তো গোল্ডেন রেশিওটা আসলে ফিবোনাক্কি সিরিজটাকে মেইনটেইন করে, ওই যে সমান্তর ধারা, সমান্তর ধারাটাকে মেইনটেইন করে কিভাবে? ও হচ্ছে এইভাবে ধারাটা চুজ করে যে 1 1-এর সাথে যদি আপনার 1 যোগ করা হয় তখন হয়ে যাবে কত? 2। আবার 2-এর সাথে যখন ওই 1টা আসছে তখন হবে 3। 3-এর সাথে যখন 2 আসবে তখন কি হবে? 5। এরকমটাই করে সে কি করে মেইনটেইন করে যে 1, এটা হচ্ছে আপনার স্টার্টিং সিরিজ, 1-এর সাথে যখন 1 যোগ হবে তখন হয়ে যাচ্ছে কত? 2। এই 2-এর সাথে স্টার্টিং সিরিজটা এসে যোগ হবে, মানে +1 হয়ে যাবে কত? 3। 3-এর সাথে হচ্ছে দ্বিতীয় স্টার্টিং সিরিজটা এসে যোগ হয়, মানে 3 + 2 হয়ে যায় কত? 5। আবার 5-এর সাথে কি আসবে? +3 হবে কত? 8। এটার সাথে কি হবে? 5 হবে কত? 13। এইভাবে হচ্ছে ধারাটা কি হবে? যেতে থাকে। তো এই সিরিজটাকে কিভাবে কাউন্ট করা হয়? আমি হচ্ছে ওয়ার্ক স্পেসে চলে যাই, আমার ওয়ার্ক স্পেসে কাজ করতে খুব ভালো লাগে। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেব, একদমই ছোট 0.2 ট্যাপ 0.2 এই সাইজের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার স্টার্টিং রেক্টেঙ্গেল। অল্টার ধরে আমি কি করব? কপি করব, বাট দুইটা হচ্ছে একসাথে হবে। আচ্ছা, এদের হচ্ছে স্ট্রোক দিয়ে দেই, ফিল কালারটা অফ রাখি। প্রবলেম হলে বলবেন যে আপু শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, আমাদের ক্লাসটা কি ভিডিও হচ্ছে? আমাদের তো ভিডিও আপলোড দেওয়া হতো। হ্যাঁ, ভিডিও হচ্ছে, এজন্য হয়তোবা একটু স্লো হয়ে যাচ্ছে, কারণ একসাথে অনেকগুলো সফটওয়্যার চলছে তো। ম্যাম, এই পেজটা কিভাবে দিলেন আমাদের যদি একটু বলতেন, হ্যাঁ, যে ডাবল পেজটা দিচ্ছি। বাট স্ট্রোক এখানে কোথায়? প্রপার্টিজ, না প্রপার্টিজ আমার আছেই, ইনস্টিটিউট একটু জাস্ট উইন্ডো থেকে প্রপার্টিজ। আচ্ছা, একটু লোড নেবে। আজকে সেই প্রবলেমটা করতে হবে তোমাকে ফার্স্ট ক্লাসে। ওকে, কোশ্চেনটা কে করেছিলেন? আজকে ফার্স্ট ক্লাস তো, আপনাদের হয়তোবা নামগুলো আমার মনে থাকবে না, ভয়েস শুনলে বুঝতে পারবো না। ফিজিক্যালি ক্লাস হলে চেহারা দেখে নাম মুখস্থ হয়ে যায় খুব দ্রুত, আস্তে আস্তে একটু সময় লাগবে, যে আমি অন্য পেজে থাকলেও নাম শুনেই জাস্ট বলতে পারবো যে আসলে কে কথা বলছেন। আমি হচ্ছে ফার্স্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করলাম, একদম ছোট করে নিলাম
0.2 ইঞ্চি 0.2 ইঞ্চি, আপনি চাইলে আরো ছোট করে দিতে পারেন, আমি 0.2 করে রাখলাম। ওকেতে প্রেস করব, এইরকম একটা শেপ চলে আসলো, স্কোয়ার শেপ। গোল্ডেন রেশিও হচ্ছে স্কোয়ার মেনটেন করে চলে, ওর দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। এখানে একটা সিরিজ দেখিয়েছিলাম, জি ম্যাম, এই যে এই সিরিজটা কি বলেছি, একের সাথে ফার্স্ট যে স্টার্টিং হয়েছে তার সাথে তাকে আমি যোগ করব। সো আমি এই যে এখানে যে স্টার্টিং রেক্টেঙ্গেল নিয়েছি, একে কি করলাম, অল্টার ধরে এর উপরে যাব, অল্টার প্রেস করব, মাউসের লেফট বাটন চেপে ধরে সাথে শিফটটাকে চেপে ধরেছি যাতে স্ট্রেট থাকে, এসে এই যে ডান পাশে রেখে দিলাম। ডান পাশে, বামে, উপরে, নিচে আপনি যে কোনো পাশে রাখতে পারেন, নো প্রবলেম। আমি ডানে রাখলাম। তাহলে এখন কি হয়ে গেল, একটার সাথে আরেকটা যোগ, দুইটা যোগ করে কি হবে, পরবর্তীটা রেক্টেঙ্গেল সিলেক্ট, পরবর্তীটা হবে এই দুইটার ক্ষেত্রফলের সমান। দ্যাট মিন্স আমি এখান থেকে শুরু করব, অবশ্যই শিফট ধরে রাখতে হবে, আদারওয়াইজ স্কোয়ার হবে না। পরবর্তী রেক্টেঙ্গেল হবে এই দুইটার ক্ষেত্রফলের সমান। এখানে দিলে কিন্তু হবে না, এখানে দিলে এদের সমান হবে। সো এই দুইজনের ক্ষেত্রফলের সমান, কমপ্লিট। 3 নাম্বারটা কি বলেছিল, যে এই ফার্স্টেরটা এবং পরবর্তী যেটা আসছে এই দুইটার ক্ষেত্রফলের সমান। দ্যাট মিন্স আমি এখান থেকে শুরু করব, শিফট ধরে রাখি, এখানে শেষ করব। এটা হবে 3 নাম্বার। তারপরেরটা কি হবে, এই যে আগের যেটা ছিল আবার এখন যেটা করেছি, এই দুইটা রেক্টেঙ্গেলের সমান। এখান থেকে আমি সিলেক্ট করব, শিফট ধরে রাখবো, এখানে এসে শেষ করব। আমরা ম্যানুয়ালি করছি, একটু পরে শর্টকাটে কিভাবে করা যায় বা চুরি করে কিভাবে করা যায় সেটা দেখিয়ে দেব। ওকে, এটা কমপ্লিট। তারপরে সিরিজ কি হবে, এখান থেকে স্টার্টিং হবে, শিফট ধরে রাখেন, কাজ করেন। এইভাবে হচ্ছে গোল্ডেন রেশিওটা মেনটেন করে করে আসবে। এরপরেরটা হবে এখান থেকে শিফট ধরে রাখেন, এখানে আসেন। তারপরেরটা কি হবে, সেম এই পার্টে যাবেন, শিফট ধরে এই পার্টে এসে ছেড়ে দেন। ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমাকে একটু সময় দেন, প্রপার্টিসের ভিতরে কি থাকবে হচ্ছে অ্যালাইনটা থাকবে, আপনি রিসেট করে নিতে পারেন। রিসেট করেছি, বাট এটা কাজ করছে না। রিসেট করেছি, এই যে প্রপার্টিস আসছে না। সকালেও তো ঠিক ছিল। হ্যাঁ, অ্যালাইনমেন্ট থাকে, অ্যাপিয়ারেন্স থাকে, তারপরে হচ্ছে সোয়াসটা ছিল, সব চলে গেছে। আচ্ছা, এগুলো একটু পরপর নিয়ে আসবো, সমস্যা নেই। তো এতটুকু হলো। এর পরের ধাপ হচ্ছে গোল্ডেন রেশিও কাকে মেনটেন করে, আমরা সার্কেল দিয়ে কাজ করি। তাহলে পরবর্তী কি হবে, আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে আসি, ইলেকট্রিক্যাল টুলটা সিলেক্ট করব, এখানে যাব, এই কর্নার থেকে কাজ করব। অবশ্যই শিফট ধরে রাখতে হবে, তা না হলে কি হবে না, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে না। ছেড়ে দেন। ফার্স্টেরটা পেয়েছেন, এরপরে সেকেন্ডটা আমি এই পার্ট থেকে করি, শিফট ধরে রাখি, এটা হচ্ছে এই সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এখান থেকে আসবো, শিফট ধরে রাখবো, তারপরেরটা কোথায়, এই জায়গায় শিফট ধরে রাখেন, এরপরেরটা হচ্ছে এখানে করব, শিফট ধরে রাখেন,
তো এইভাবেই আসলে কি করবেন, বৃত্তগুলো নিয়ে নেবেন। বৃত্তের কাজ যখন দেওয়া হয়ে যাবে, এরপর আমি রেক্টেঙ্গুলারকে বাদ দিয়ে দেব। যেখান থেকে সিলেক্ট করেন, শিফট ধরে রাখেন, এতটুকু নেন। আবার এখানে আসেন, যতগুলো বৃত্ত প্রয়োজন, দেখবেন গোল্ডেন রেশিও কাজ করতে গেলে ছোট থেকে শুরু করে বড় অনেকগুলো সার্কেল থাকে। আপাতত আমি কয়েকটাই নিই, যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দিই রেক্টেঙ্গুলারকে। এ হচ্ছে আপনার গোল্ডেন রেশিওর মেইন পার্ট। এইগুলো ধরে ধরে আমরা কি করি, কাজ করি। এখানে যাই, উইন্ডো থেকে অ্যালাইনমেন্টটা নিয়ে আসি। মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এই কাজটা আমি কিভাবে করলাম, রেক্টেঙ্গেল ধরে। এখন এই যে ফার্স্টের যে শেপটা ছিল, এটা ট্রান্সফর্ম দেখেন, ট্রান্সফর্ম নিয়ে আসি। এই যে আমি যে রেক্টেঙ্গেল নিয়েছিলাম 0.2 হাইট আর ওয়াইড একদম সেম, এর পরেরটা কি হয়েছে 0.4, কারণ কি, যে এই সেম একটা শেপই নিয়ে তারপর হচ্ছে দুইটাকে একটাতে কনভার্ট করেছি। তারপরেরটা কি হয়েছে 0.6, এর পরেরটা 1, এই যে রেশিওটা বাড়ছে এর একটা নির্দিষ্ট মান আছে, মানটা কত কেউ বলতে পারবেন? গোল্ডেন রেশিওর মান হচ্ছে 0.168। গুগলে চলে যান, সার্চ দেন, এই যে দেখেন 1.618। গোল্ডেন রেশিওর মান কত? আমরা হচ্ছে এই মানটা ধরে সে কি করে এক স্টেপ বাড়াতে থাকে 1.618। আপনি এখানে যতগুলো বৃত্ত দেখছেন এই সবগুলো সার্কেল এই ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা ঠিক অতটুকু রেশিও মেনটেন করে আসছে, থার্ড সেম, ফোর্থ সেম। সো এটা আমরা হচ্ছে রেক্টেঙ্গেল ইউজ করে করেছি। এখন আমরা শর্টকাট বা চুরি পদ্ধতি দেখব যে সহজে কিভাবে করা যায়। আপনি একটা সার্কেল নিলেন, এটার মান দিলেন কত 0.2, ট্যাব 0.2, এন্টার প্রেস করেন। এটা হচ্ছে আপনার সার্কেল। সিলেকশন টুল সিলেক্ট করবেন, জাস্ট এটা কি করবেন কন্ট্রোল সি কপি করবেন, এরপর কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করেছি। চলে যাবেন ট্রান্সফর্মে, আসার পর এই যে এখানে একটা তালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রপোর্শন কনস্ট্রেন্ট। আমরা এটাকে যদি তালা বলি, এটাতে ক্লিক করলে এখন হচ্ছে লকটা খোলা আছে। আর ক্লিক এই যে এইরকম যদি থাকে দুইটা সিকলের মতো, তার মানে লক করা আছে। লক করা থাকলে কি হবে, ওয়াইড যদি আপনি বাড়াতে থাকেন অটোমেটিক্যালি কি হবে, হাইট বাড়তে থাকবে বা কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে আমি ফার্স্টে কি করলাম, শেপটাকে সিলেক্ট করেছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, ট্রান্সফর্মে চলে যাব, জাস্ট এই ওয়াইডের জায়গায় এসে ইনটু 1.618 এটা দেব, দেওয়ার পর এন্টারে প্রেস করব, বেড়ে গিয়েছে। প্রবলেম কি করেছি, এই যে এখানে দেখেন এটা হচ্ছে এই যে কর্নারটায় সিলেক্ট করা আছে, আমি মিডলটা কর্নারটা সিলেক্ট করে দেবো, মানে মধ্যে থেকে সেন্টার থেকে সে বড় হবে, ইনটু 1.618 এন্টার প্রেস করেন। আবার এখানে এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ
এখানে ইনটু 1.618, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে কি করব ইনটু 1.618, সে হচ্ছে ওই যে ওই মান অনুযায়ী বাড়তে থাকবে, মান অনুযায়ী একটু একটু কি হবে বাড়তে থাকবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে ইনটু 1.618। এই জিনিসটা বুঝতে পেরেছি? একটা হচ্ছে আমি রেক্টেঙ্গেল দিয়ে টেনেছি, আর একটা হচ্ছে নিজে জাস্ট কপি করে নিয়ে কাজ করছি। তো পারবো এটা নিতে? জি আপু। আচ্ছা, আপাতত এটাকে আমি ডিলিট করে দিই, এটা থাকুক। এরপরে সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করবেন, যেমন আমরা এখান থেকে বাটারফ্লাই লিখি। আপনার কোনো একটা লোগো আছে, যে লোগোটার মধ্যে এই বাটারফ্লাইটাকে এমন ভাবে বসাতে হবে যে এইটাকে গোল্ডেন রেশিও করে আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো আমরা তো এখান থেকে ইমেজ নিয়ে আসতে পারছি, বাট আপনি যখন লোগো ডিজাইন করবেন ইমেজ তো আপনার কাছে থাকবে না, তখন আপনি কিভাবে গোল্ডেন রেশিও করবেন? আপনি যে কোনো কাজই করেন না কেন, ডিজাইন করার সময় আপনাকে অবশ্যই হাতে কলমে আর্ট করতে হবে। সরাসরি আমরা ইলাস্ট্রেটরে চলে আসব না, আমাদেরকে কি করতে হবে, আপনি কোনো ক্লায়েন্ট আপনাকে লোগো ডিজাইন করতে বললো, ডিটেলস স্টাডি করবেন যে ক্লায়েন্টের কোম্পানি কি, ক্লায়েন্টের পছন্দ কি, কি কালার হবে, সে কেমন লোগো চায়, মিনিমাল লোগো, লেটার লোগো নাকি আইকনিক লোগো, এমব্লেম লোগো, তারপরে আরো অনেক ধরনের লোগো আছে, কোন লোগোটা আসলে সে চাচ্ছে, কিভাবে বেশি একটু রাউন্ডের মধ্যে চাচ্ছে নাকি নরমাল লোগো চাচ্ছে স্কয়ারের মধ্যে। জি মানে ফ্রিল্যান্সার যে একটা কন্টেন্টে দেখলাম ওরা সফটওয়্যার কনসাল্টিং দিয়েছে, ওটা তুলে একটা কনসাল্ট র্যাক, মানে ওটা কোটাটা নাম হচ্ছে কনসাল্ট র্যাক। তো এই অনুযায়ী একটা টাইপ ওয়ার্ক যত নেগেটিভ এক্সপেরিয়েন্স মানে লোগোটা, এটা বের করে যদি আপনি কিছু একটা করে দেখাতে চান আমাদের ডিসকাশন। আচ্ছা, আপনি এক কাজ করেন, কন্টেস্টের লিংকটা একটু আমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিন, এখানে চ্যাট বক্সে দেন, আমরা দেখছি। তো Console Rack is a consulting company specialized in cloud computing. We provide technology products to speed up software development. মানে যে চারটা এন্ট্রি পড়েছে সবগুলো রিজেক্ট। হ্যাঁ, তাহলে এটা পছন্দ না। যে যেরকম চেয়েছে ওই রিলেটেড কি 200টার মধ্যে 191টা রিজেক্ট করছে। কি একজন শেয়ার করেন তো এটা, তাহলে তো গোল্ডেন রেশিও আজকে দেখতে পারবো না। ফ্রিল্যান্সার অ্যাক্টিভ আছেন কে? নূর আলম, কোনটা শেয়ার করব? আমি আছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, নূর আলম প্রেজেন্ট করেছে। নূর আলম প্রেজেন্ট করতে। ঠিক আছে।
টোটাল এন্ট্রি কয়টা পড়েছে দেখি? সব রিজেক্ট। আচ্ছা, রিজেক্টেড না। টাইম আছে কত বললাম? একটু দেখ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি নাই। টাইম আছে কত মিনিট? টাইম আছে এখন 22 ঘন্টা 34 মিনিট, মানে একদিনের মতো ধরে। আমাদের যে হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট যে আমরা অ্যাপ্লাই করছি বা যেগুলো করছি, তো কন্টেন্টগুলো এইভাবে যদি আমাদেরকে দেখানো হয় বা শেখানো হয় তাহলে আমাদের জন্য বেটার হবে। না, আমরা এখন প্রবলেম হচ্ছে সকালের ব্যাচে, মানে আপনারা রবি মঙ্গল বৃহস্পতি আমাকে যে 4টা ব্যাচ দেওয়া হয়েছে 27, 28, 29, 30, সকালে হচ্ছে 27, 29। তো ওনাদের মোটামুটি সব কমপ্লিট। ওনাদেরকে আমি কি করেছি, একজন ইনস্ট্যান্ট এই কি বলে এটাকে কন্টেস্ট বের করেছে, সবাইকে কাজ করতে দিয়েছি, কে কি কাজ করছে এটা মনিটরিং করা। বাট আপনাদের এখন রিকোয়ারমেন্ট আছে যে গোল্ডেন রেশিও দেখাতে হবে, প্লেয়ার ডিজাইনটা দেখাতে হবে, এখন এইগুলো থাকলে আসলে পসিবল না। তারপর আমি হচ্ছে দেখিয়ে দিব যতটুকু সম্ভব। কি বলেছিস তারা হচ্ছে আমাদের হচ্ছে যেগুলো শিডিউলে বাকি আছে সেগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে পরের স্টেপটা কাজ শুরু করলে ভালো হয়। এখন শিডিউলে তো কিছু বাকি আছে ম্যাম। না না, ক্লাস আপনাদেরকে যে মডিউল দিছে মডিউলের ওগুলো শেষ, মডিউল অনুযায়ী কিছু বাকি নেই। আমাদের লাস্ট কয়েকটা ক্লাস যদি মিস না হতো ম্যাম তাহলে হয়তো আমরা আগে থাকতাম। হ্যাঁ জি, আমাদের আরেকটু কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে এগুলো দেখালে ভালো হবে। কালার বলেছে সারপ্রাইজ আস, মানে একটা কালার দিতে হবে যেটা দেখে সে পছন্দ করবে। টাইপোগ্রাফি করতে হবে, নেগেটিভ স্পেস ওভারলে, মানে হচ্ছে সে লেটার লোগো চাচ্ছে। লোগো কত ধরনের হয়? মেইনলি 7 ধরনের বলি, বাট অনেক ধরনের হয়, 10 ধরনের ডিফারেন্স আছে। We have a lot of development and design work leads to other work. We do not bombard us with questions. All the best. শেয়ার কিছু বলে। এখন নূর আলম এন্ট্রিতে চলে যান। দেখেন জাস্ট এই দুইটা এন্ট্রিতে শিখতে রিজেক্ট করেনি, মানে পছন্দ হয়েছে। তো হয়তো রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দিবে না, কারণ এগুলো মার্ক হয়ে গেছে তো, এটা তো অলওয়েজ অনলাইনে থাকে। এইটাই। আমরা উনি এখনো আসার উপায় নাই ম্যাম। না না 7টা ভিডিও করে নিতে 191 রিজেক্ট করছে, মানে 200টা তো হয়ে গেছে, তার বাদ দিয়ে দিতে আছে। কন্টেস্ট করলে চাচ্ছিল লেটার দেন, হ্যাঁ তাই বলে দিল লেটার দেন, যেটা একটা স্টার দিন। তাও ভালো হয়। আচ্ছা, আমি আইডিয়া দিতে পারবো অবশ্যই। তো সাপোজ সে যেহেতু লেটার বেস চাচ্ছে, আপনার লেটার বেস যে লোগোগুলো হয় নোরালো সার্চ দেন, লেটার বেস লোগো লিখে সার্চ দেন। লেটার বেস লোগোগুলো এরকমটা হয়। কি আইডিয়া জেনারেট করে ওনার কি কোম্পানি বলেছে? কম্পিউটার রিলেটেড হচ্ছে কাজ করে, ওই যে মেবি আইটি রিলেটেড, আইটি রিলেটেড হয়। হ্যাঁ এই যে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন সার্ভিস, মাইক্রোওয়েভ সার্ভিস। তো আমরা এখন নূর আলম লিখে সার্চ দেন যে লেটার বেস লোগো ফর আইটি, মানে আইটি রিলেটেড লেটার বেস লোগোগুলো আসলে কেমন হয়। না এটা ইট শো করছে, সে ইট নিয়েছে, আইটি না, এটাকে দেন সফটওয়্যার ফার্ম।
আইতে ক্যাপিটাল লেটার লিখতে হবে। হ্যাঁ সেটাও হয়। এগুলো সব সিম্পল, শুধুমাত্র সিম্বল দিয়ে হচ্ছে নিচে ট্যাগলাইন দিয়ে ট্যাগলাইন রাখছে। দিয়ে রাখছে, হ্যাঁ লেটার। আচ্ছা আপনারা কে কি ফন্ট বেশি ইউজ করেন বলেন তো? ম্যাক্সিমাম হচ্ছে ল্যাডো আর রেলওয়ে ইউজ করি। আমরা অবসর সময়ে অনেক অনেক ফন্ট ডাউনলোড করে রাখি, যে অনেকেরই দেখবেন অনেক অনেক ফন্ট আছে, বাট আমরা হাতে গোনা 7টা থেকে 8টা বা 10টা হতে পারে। আপনি সব সময় হচ্ছে এই জিনিসগুলো হাতের কাছে রাখবেন। কিছু ইন্টারন্যাশনাল ফন্ট আছে যেমন ওপেন সেন্স, লেটো, মন্টসেরাট, তারপরে হচ্ছে আপনার রোবোটো, এরিয়াল, এই ফন্টগুলো আসলে খুব বেশি ইউজ করা হয়। তো ফন্ট লোগোর জন্য আরিয়ানা প্রো ইউজ করি আর কি। হ্যাঁ আরিয়ানা প্রো এটা অনেক হ্যাঁ ম্যাম। হ্যাঁ করে। আবার স্টাইলিশ লোগো যদি কেউ বলে তখন আপনি সাপোজ কোনো একটা ফ্যাশন কোম্পানি অথবা ধরেন পার্লার রিলেটেড কোনো কোম্পানি, উমেন্স ই কমার্স সাইটের, তাদের জন্য আবার আপনাকে আলাদা ডিজাইন করতে হবে। আর কিছু কিছু ফন্ট আছে আপনি নিজে ক্রিয়েট করে নিতে পারেন, এই যে এই জিনিসটা ভালো, হ্যাঁ এটা করতে পারেন। একটু স্টাইলিশ থাকলো, আর কম্পিউটার রিলেটেড যেই জিনিসটা থাকে একটু টাচে নিয়ে আসলেন। আর কালার যেটা আছে, কালার অলওয়েজ আমরা ট্রাই করব সফট কালার চুজ করার জন্য। যে অনেকে বলে ইয়েলো, হলুদ, কটকটে হলুদ, হলুদ ভালো লাগে না, বাট ব্র্যান্ড কালার কিন্তু এই ইয়েলোটাই ম্যাক্সিমাম। টপ যে ব্র্যান্ডগুলো আছে দেখবেন ইয়েলো কালারটা বেশি ইউজ করে। আসলে আমার চোখে ধরে তো এইজন্য ইয়েলো আই ক্যাচিং, হ্যাঁ আই ক্যাচিং আই ক্যাচি, রাইট। যে ইয়েলো, তারপরে হচ্ছে একদম ডার্ক ব্লু, এরপরে রেড, ব্ল্যাক, হোয়াইট, এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে তারা ইউজ করে। টেক্সট বলতে শুধুমাত্র উপরে একটা সিম্বল দিয়ে নিচে ওই নামটা দিয়ে রাখছে, এছাড়া তেমন কিছু মানে স্পেশাল বলবো না। ওকে বাদ দেন, যেগুলো পেয়েছেন এর মধ্যেই দেখেন আসলে কেমন হয়। যেহেতু টেকনোলজি টাইপের হয়েছে, টেকনোলজি টাইপের কিছু একটা টাচ দিয়ে আপনি কি করতে পারেন, নামটাকে নামটা একটু চেঞ্জ করে মানে অক্ষরগুলো একটু মানে কাস্টমাইজ করে দিতে কাস্টমাইজ পারি। করতে হবে। হ্যাঁ ধরেন কোথাও একটু কেটে দিলেন অথবা একটু ঢেউ খেলে বা একটু লেজ বের করে এরকম টাইপের করতে হবে। আমাদের বুলিশিয়ার চ্যাপ্টারটা শেষ না শেষ হয় নাই। বুলিশিয়ার দেখান না, এটা পরে করে নেবেন নিজেদের। আপু এইগুলা হচ্ছে এইগুলা আমরা পারবো, এগুলো কন্টেস্ট রিলেটেড, যেগুলো দেখানোর দরকার নেই। এটা আমরা এখন শিখিনি, ওইটা আমাদের শেখানো উচিত। লিংকটা সবাই সেভ করে রাখেন। আর নার্গিস ম্যাম একটু দেখেন চেষ্টা করে যে পাওয়া যায় কিনা কনসেপ্ট। তাহলে আমি শেয়ার অফ করে দিলাম। আচ্ছা থ্যাংক ইউ।
কোথায় ছিলাম? জি ম্যাম, গোল্ডেন রেশিও সার্কেলে। গোল্ডেন রেশিও সার্কেলে ছিলাম। তো আপনাকে কোনো কোম্পানি কি বললো যে একটা লোগো ডিজাইন করতে হবে। সাপোজ সে পাখিদের যে বিজনেস করে, পাখির ব্যবসা করে, সেল করে, যেমন কি বলে ইউএসএ তে বাংলাদেশের কাটাবন, যেমন ইউএসএ তে এমন একটা জায়গা আছে যেখানে পাখি, পশু পাখি নিয়ে কি করা হয়, বিজনেস করা হয়। তো একজন আপনাকে হায়ার করলো, সে জাস্ট কি করছে, এই ফিশের, এই বার্ডের যে বিজনেস, সেটার বিজনেস করে। আপনাকে বললো আমি তো এই বিজনেস করি, আমার এই বিজনেস রিলেটেড একটা লোগো তোমাকে ক্রিয়েট করে দিতে হবে। আপনাকে বললো যে আপনি ওই রিলেটেড লোগো ঠিক আছে ডিজাইন করবেন। তো এখন আপনি চাচ্ছেন গোল্ডেন রেশিও ইউজ করে কি করার জন্য, এই পাখিটাকে ডিজাইন করার জন্য, এরকম কিছু একটা চাচ্ছেন। তো এইখানে যেমনটা আছে ইলাস্ট্রেশন ঠিক তেমন হয় না, একটু 19-20 অবশ্যই হবে। আমি যদি এই ইমেজটাকে কপি করে নিয়ে যাই এখানে রেখে দিই। গোল্ডেন রেশিওটা আসলে কিভাবে মেনটেন করে, খুব সিম্পল ভাবে আগে এখানে দেখি। সাপোজ আমি এখান থেকে এই তিনটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম। আমাদেরকে আসলে মেইনলি যেটা করতে হবে, বুঝতে হবে যে সার্কেলগুলো কোথায় কোথায় দিলে নির্দিষ্ট শেপটা আমি পেয়ে যাব। সার্কেলগুলো কোথায় কোথায় দিলে, হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, এই যে গোল্ডেন রেশিওর জন্য আমরা যে সার্কেলগুলো নিলাম, তো এখানে কয়টা সার্কেল দেব? অ্যাট লিস্ট মানে 7টা বা 6টা, এরকম যে বড় করতে থাকলাম একটা একটা করে, এভাবে কয়টা নিব? এটা আপনার, কারণ এই সিরিজ তো কখনো শেষ হবে না, ইনফিনিটি। আচ্ছা, মানে কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। রাইট। যে আমার যে কাজটা করতে যাবে কোনো কারণে হয়তো বা আমার আরেকটা বড় সার্কেল লাগবে, তো এই জন্যই তো শর্টকাটটা শিখিয়ে দিলাম যে বড় সার্কেলটা নিতে হলে তখন আমাকে আবার কি আমি এই রেক্টেঙ্গেল ক্লিক করে ক্রিয়েট করে এরপরে সার্কেল নেব, সময় অনেক বেশি লাগবে। শর্টকাট পদ্ধতি, এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন হচ্ছে ট্রান্সফর্ম, এখানে এইটা হচ্ছে এই যে লক করা থাকবে, এখানে এসে ইনটু 1.618 এটা লিখে এন্টারে প্রেস করবেন। সরি, ঠিক আছে, এবার বুঝতে পারছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ অবশ্যই কপি করে রাখবেন, ইনটু 1.618, দেন অটোমেটিক্যালি ওইটার যে গোল্ডেন রেশিও সাইজ সেটা চলে আসবে। প্রয়োজন পড়লে আমরা নিয়ে নেব। জি ম্যাম, আচ্ছা ঠিক আছে। তো আপনি যে কোনো লোগো ডিজাইন করেন, আপনাকে অবশ্যই ফার্স্টে খাতায় হাতে কলমে আর্ট করতে হবে। আমরা যদি ভালো আর্ট নাও করতে পারি, নো প্রবলেম, কোনো রকম আমরা আর্ট করব, সেটাকে ছবি তুলে আমি কোথায় নিয়ে আসব, ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ধরেন এটা আপনি হাতে আর্ট করেছেন, কোনো রকমে একটা পাখির শেপ দিয়েছেন, যে পাখির এই পার্টটাতে হচ্ছে আমি একটা কালার দেব, এই পার্টটাতে একটু ব্লু কালার, একটুকু রেড, এতটুকুতে ব্ল্যাক, এটা ঠোঁট থাকবে, এরকম আলাদা আলাদা করে পার্টটাকে ক্রিয়েট করবেন। সার্চ করে দেখবেন, রিসার্চ করবেন যে সবাই হাতে এরকম আর্ট করে। আবার বুঝতে পারতেছি না, আবারও প্রবলেম ফেস করছেন? আমি কি আরেকবার রিফ্রেশ করব?
সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না, সব ঠিক আছে। ম্যাম এখন ঠিক আছে। আপু আপনার এখানে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এই কারণে এই যে সমস্যা হচ্ছে। বৃষ্টি সেই সকাল থেকে, সকাল বলতে আপনার 11টা 11:30টার পর থেকেই বৃষ্টি হচ্ছে। Next week,